আমগো বাবা আকাশে উড়ে, পানি তো ভাসে। আমরা বলতে চাই আকাশ উড়লেই কিন্তু বরফির হওয়া যায় না, পানিতে ভাসলেই কিন্তু বরফির হওয়া যায় না। আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, সর্ব অপেক্ষায় বড় অলি তোতা ময়নাটিয়া। আরে পানিতে ভাসিলে যদি হইতো বড় পীর, সর্ব অপেক্ষায় বড় পীর কচ্ছপ কুমির। আকাশে উড়লেই যদি বড় পীর হওয়া যাইতো, তাহলে আকাশের পাখির দিকে তাকায় থাকে। আকাশের পাখিটা ঘন্টার পর ঘন্টা উড়ে, ওয়াক্টেল লাগে না, পেট্রোল লাগে না, ডিজেল লাগে না, ঘন্টার পর ঘন্টা আকাশে উড়ে। এই ক্ষমতা কে দিয়েছেন? যদি আকাশে উড়লেই বড় পীর হওয়া যাইতো, আমি তো মনে করি সবচেয়ে বড় পীর হলো আকাশের পাখি। পানিতে ভাসলেই যদি বড় পীর হওয়া যাইতো, সর্ব অপেক্ষায় বড় পীর কচ্ছপ কুমির। ও মুসলমান আল্লাহর গোলাম, কুমিরও পানিতে বসবাস করে, কচ্ছপ পানিতে বসবাস করে। আবার হাঁস দেখছেন না আপনারা, মহিলারা পালে, হাঁস পালে। এর শীত নাই গরম নাই, 24 ঘন্টা এনে থাকতে আর ভালো লাগে। শীতের সময় যে একটু টানে থাকবে এইটাও না, হ্যাঁ শীতের সময় পানিতে নামবে। মাছ পানি ছাড়া বাঁচে না, তো পানিতে বাসলেই যদি বড় পীর হওয়া যাইতো, তো আমি তো মনে করি সবচেয়ে বড় পীর হলো মাছ। কথা বলেন ঠিক না বেটি? আকাশে উড়িলে যদি হয়তো আউলিয়া, সর্ব অপেক্ষায় বড় অলি তোতা ময়নাটিয়া। আরে পানিতে ভাসিলে যদি হয়তো বড় পীর, সর্বপেক্ষায় বড় পীর কচ্ছপ কুমির। একটু মনটাকে একটু প্রশ্ন করবেন, কথাগুলো বাস্তব কিনা। আকাশের উড়লে বড় পীর হওয়া যায় না, কিছু কারামতি দেখলে বড় পীর হওয়া যায় না। পীর হতে হলে কিছু কোয়ালিটি লাগে। এক নম্বর কোয়ালিটি হলো আল্লাহর ফরজ বিধানগুলো কোনোভাবেই যেন সে তরক না করে। 2 নম্বর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তার ভিতরে আছে কিনা। ও রাসূলের সুন্নাত নাই, দাড়ি নাই, পীর সাইজা রইছে। মুসলমান ভাইয়ের আমার, এটা প্রকৃত পীর না, এটা হলো ভণ্ডামি। রাসূলের সুন্নাত নাই, থোতায় দাড়ি, খাই পীর সাইজা বইসা রইছে, এটা তো ব্যবসা। আল্লাহ তো বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, ওই সমস্ত মানুষের কাছে যাওয়া যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদেরকে দেখলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথা স্মরণ হয়। থুতায় নাই দাড়ি, সুন্নত তরিকায় তার কোনো পোশাক নাই, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায়, ইয়াবা ট্যাবলেট খায়। হে কি সত্য পীর না ভণ্ড পীর? আবার এই কথা বলে কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করি অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ভণ্ড বাবার লোক। চিন্তা করছেন? মুরিদরা গানও গায়, আইসা বলেন কিয়ামতের ময়দানে কোনো বাবা, কোনো পীর কেউ সুপারিশ করতে পারবে? কিয়ামতের ময়দানে যদি কোন যে আমি ফেট্টো বাবা, সালা বাবা, ল্যাংটা বাবার আমি মুরিদ ছিলাম, বাড়ি একটাও নিচে পড়তো না, সব কপালে। কি বলেন আপনারা? সেখানে কারো সুপারিশ চলবে না। এই যে একটা কথা বললো, এটা শিরিক। কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করি অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আমিও একটা বানাইছি, বলমুনি। কিরামান কাতিবিন পাইলে যেই দিন, কিরামান কাতিবিন পাইলে যেই দিন,
তোরা যারা ছিলি ভণ্ড বাবার লোক, তোদের জুতা মাইরা বলবে জাহান্নামে ঢুক। ঠিক না বেটি? এ মুসলমান ভাইয়েরা আমার, সেদিন কোনো বাবার পরিচয় চলবে না, কোনো খাজার পরিচয় চলবে না, কোনো পীরের পরিচয় চলবে না। সেদিন মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত কোনো উম্মতের ব্যাপারে সুপারিশ না করবে, ততক্ষণ পর্যন্ত কোনো উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। সেদিন খাজা বাবাই দৌড়াবে, আপনারা বাঁচাইব কোথা থেকে? সমস্ত নবী রাসূল ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। হযরত নূহ ইয়া নাফসি বলতে থাকবে, আদম পয়গম্বর ইয়া নাফসি বলতে থাকবে, মুসা পয়গম্বর ইয়া নাফসি বলতে থাকবে। যত নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছে, সমস্ত নবী রাসূল ইয়া নাফসি করতে থাকবে। শুধু আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ইয়া উম্মতি বলে সেদিন কাঁদবে। সেদিন আপনার বাবা কই থাকবে খুঁজে পাইবেন না। দুনিয়ার জমিনে যার কারণে ঈমান নষ্ট করেছেন, যে আপনাকে পথভ্রষ্ট করেছে, কিয়ামতের ময়দানে আপনি তাকে ধরার জন্য কত চেষ্টা করবেন, সেদিন আপনাকে বলবে তোমারে আমি চিনি না, তুমি আমার কোনো মুরিদ না। সেদিন কি জবাব দিবেন মুসলমান? এই জন্য বলবো, গানটা যদি এমন হইতো, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করি অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। ঠিক না ভাই? ঠিক। এই পরিচয় দিলে আসের মনটা ভালো লাগতো যে দুনিয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছিলাম। এইটা যদি হাসরের ময়দানে বলতে পারেন, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন নাজাতের ব্যবস্থা করে দিবেন। যদি বাবার পরিচয় দেন, কাজ হবে না সেদিন। মুসলমান ভাইয়ের আমার, এই জন্য কথাগুলো দিল দিয়া বুঝবেন। আমি কাউকে টার্গেট করে বলছি না, ঈমান নামের দৌলত বাঁচাবার জন্য কথাগুলো বলছি। আপনার দরদি হইয়া কথাগুলো বলছি। ঈমান নামের দৌলত বড় দামি, এই ঈমান কারো ধোকায় যেন পড়ে নষ্ট না হয়, বেঈমান অবস্থায় যেন কবরে না যাই। আবার এই গান গায় আমরা যারা ওয়াজ নসিহত করি, মানুষের হাতে ধরি পায়ে ধরি, দাওয়াতে তাবলীগের মেহনত যারা করে, হাতে ধরে পায়ে ধরে 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 মানুষগুলোকে নামাজের কথা বুঝায়, দ্বীনের কথা বুঝায়। এই জন্য তাদেরকে টার্গেট করে বলে, ওলামায়ে কেরামকে টার্গেট করে বলে, কি বলে? তওবা করেছি, মোল্লাদের কাছে যাবো না। সূরা নাউজুবিল্লাহ। তওবা করছে, মোল্লাদের কাছে যাইব না। এই যে তওবা, শয়তান তাকে ওয়াসওয়াসা দিয়ে রাখে, আলেমদের কাছে গেলে সে তোরে সঠিক পথ দেখাইবে, এই জন্য সেখানে যাওয়া যাবে না। শয়তান তো চাইবে আমাকে আপনাকে ওয়াসওয়াসা দিয়ে কিভাবে জাহান্নামে নিতে। এজন্য সতর্ক থাকবেন, খুব সতর্ক থাকবেন, যাতে ঈমান নামের দৌলত কোনোভাবেই নষ্ট না হয়। আপনি সারা জীবন ইবাদত করলেন, শেষ পর্যন্ত ঈমান নিয়ে কবরে যাইতে পারলেন না, আপনি দুই পয়সার কোনো ভ্যালু নাই। এজন্য সবসময় আমি দোয়ার মাঝে বলি যে আল্লাহ ঈমানি জিন্দেগি নসিব করেন। যদি কারো হায়াত থাকে লম্বা হায়াত বাড়িয়ে দেন, যদি হায়াত না থাকে ঈমানের সাথে যেন মৃত্যুটা দিয়েন। এই দোয়াটা সব সময় আমরা করি। মুসলমান ভাইয়ের আমার, এই জন্য কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো সামনে সিজদা করা যাবে না, কারো গোলামি করা যাবে না। ইবাদত হবে, সিজদা হবে কার জন্য? আরো মোহাব্বতের সাথে আওয়াজ দিয়ে শাহাদাত আঙ্গুলটা এইভাবে উঠাইয়া বলেন, সিজদা হবে কার জন্য? দুনিয়ার কোন মাজারের সামনে সিজদা করব, দুনিয়ার কোন মাজারের সামনে, কোন খাজা বাবার দরবারে, কোন ভণ্ড বাবার দরবারে সিজদা হবে কার জন্য?
একমাত্র কেবলমাত্র আমার আল্লাহর জন্য সিজদা হবে। ওরে নবীর উম্মতের দল, এই জন্য আপনাদেরকে বলবো ঈমান নামের দৌলতটা যেইভাবে হোক বাঁচাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এক নম্বর হক ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কারো গুণগান গাওয়া যাবে না, কারো সামনে সিজদা করা যাবে না। এইটা আল্লাহর হক। আল্লাহর হকের পরে বান্দার হকের আলোচনা করতেছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা। এর নবীর উম্মতের দল, আল্লাহর হকের পরে বান্দার হক আলোচনা করতে গিয়া মুসলমান ভাইয়ের আমার সর্বপ্রথম মা বাবার হক নিয়ে আসছেন। কারণ বান্দার হকের মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো পিতামাতার। এই জন্য পিতামাতার হক সম্পর্কে আলোচনা করতে গিয়ে আয়াতে সন্তানের উপর 6টি নির্দেশ দিয়েছেন। 6টি নির্দেশ প্রত্যেকটা সন্তান পালন করা ওয়াজিব। যদি কোনো সন্তান পালন না করে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। ধারাবাহিকভাবে অল্প সময়ের ভিতরে আমি 6টা নির্দেশ আল্লাহ কি দিয়েছেন সন্তানের উপরে অল্প সময়ের ভিতরে আলোচনা করে আজকে বিদায় নিব মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলে 1 নম্বর নির্দেশ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা। 1 নম্বর নির্দেশ, মা বাবার সাথে ইহসান করো। ইহসান হলো আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে অনুগ্রহ করা, দয়া করা। অর্থাৎ বাজার থেকে তুমি তোমার সন্তানের জন্য যেই জিনিসটা পছন্দ করে নিয়ে আসবা, ওই জিনিসটা তোমার মার জন্য পছন্দ করে নিয়ে আসবা। বাজার থেকে তোমার স্ত্রীর জন্য যেই জিনিসটা পছন্দ করে নিয়ে আসবা, ওই জিনিসটা পছন্দ করে তোমার মার জন্য নিয়ে আসবা। বাজার থেকে তুমি তোমার নিজের জন্য যেই জিনিসটা পছন্দ করে নিয়ে আসবা, ওই জিনিসটা পছন্দ করে তোমার মার জন্য নিয়ে আসবা। এর নাম হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এটার নাম হলো ইহসান। এখন এই ইহসান কখন করবেন? মা বাবা বৃদ্ধা হয়ে গেলে না 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 মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে না, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে এই ইহসানের দরজা খোলা যাবে না। তাহলে কি করতে হবে? বলে মা যে অবস্থায় থাকুক না কেন, বাবা যে অবস্থায় থাকুক না কেন, চাই বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, চাকমা মগ শিখ হোক, যে ধর্মের অবলম্বন করে যে ধর্মই পালন করুক না কেন, মার সাথে কিন্তু খারাপ আচরণ করা যাবে না। মার জন্য ইহসানের দরজা বন্ধ করা যাবে না। কথা ডাকার একটা ছোট্টখাট্ট উদাহরণ আপনাদেরকে দেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণনা করেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা ভিন্ন ধর্মের, আমার মা খ্রিস্টান, আমার মা আমাকে মাঝে মাঝে দেখবার জন্য আসে, আমি কি আমার মার আপ্যায়ন করতে পারবো? আমার মার খেদমত করতে পারবো? আল্লাহর পয়গম্বর বলেন, সিলি উম্মাকি, তুমি তোমার মার খেদমত করবা, তুমি তোমার মার আপ্যায়ন করবা। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায় বিশ্বনবীজি বলেন, তোমার মা যেই ধর্মের হোক না কেন, তোমার মার সাথে ইহসানের দরজা বন্ধ করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। সদা সর্বদা মার জন্য ইহসানের দরজা খোলা রাখতে হবে। এখন আসুন কুরআনুল কারীম দিকে আমরা চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মা'রুফা। মা বাবা যেই ধর্মের হোক না কেন, চাই হিন্দু হোক, চাই বৌদ্ধ হোক, চাই খ্রিস্টান হোক, চাই আপনার মা নাস্তিক হোক, যে অবস্থায় থাকুক না কেন, মা বাবার সাথে কিন্তু খারাপ আচরণ করা যাবে না। মা যেই ধর্মের হোক না কেন, এমনও হয় মা হিন্দু সন্তান মুসলমান হয়ে গেছে, আছে না নাই? মা বৌদ্ধ সন্তান মুসলমান হয়ে গেছে। মা বাবা চাকমা মগ শিখ, তারা আগে যে ধর্ম পালন করতো ওই ধর্মে আছে, মুসলমান হয় নাই। আল্লাহ বলেন, সাবধান, এখনো কিন্তু তোমার মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না।
আগে যেই ব্যবহার করতা এই ব্যবহার করো। হেদায়েতের মালিক তো তুমি না, আমি তো তোমার কপালে হেদায়েত লিখে দিয়েছি, তোমার মা বাবার কপালে আমি হেদায়েত লিখে দেই নাই। অতএব মা বাবার জায়গায় মা বাবা ঠিকই থাকবে, মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে। মুসলমান ভাইয়েরা আমার, এখন মা বাবা যদি আপনাকে যে আদেশ করে ওই আদেশ মানে আপনার জন্য ওয়াজিব। তবে সাবধান, মা বাবা যদি কোরআন হাদিসের বিপক্ষে কথা বলে সেইটা না মানা সন্তানের উপর ওয়াজিব। এটা আমার কোনো কথা না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة مخلوق في معصية الخالق। সৃষ্টি জীবকে খুশি করতে স্রষ্টার বিরুদ্ধে এমন কোন আচরণ করা যাবে না। অর্থাৎ মা বাবাকে খুশি করতে গিয়ে আল্লাহকে বেজার করা যাবে। মা বাবা এমন কিছু বলল যেটা কোরআন হাদিসের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, তখন মা বাবার কথাটা না মানা আপনার উপর ওয়াজিব। তবে খারাপ আচরণ করা যাবে না। লম্বা ইতিহাস মুসলমান, এটা হলো 1 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা। সদা সর্বদা মা বাবার সাথে ইহসানের দরজা খুলে রাখতে হবে। চাই বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাক, একটু ত্রুটি করা যাবে না, সব সময় ইহসানের দরজা খোলা রাখতে হবে। 2 নম্বর নির্দেশ, ফালা তাকুল্লাহুমা উফ। মা বাবার সাথে উফ শব্দ ব্যবহার করা যাবে না। উফ এমন একটি শব্দ যেটা বিরক্তির ভাব প্রকাশ পায়। অর্থাৎ মা বাবা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যায় অনেক সময় তাদের মেজাজ বিগড়িয়ে যায়, অবুঝ শিশুর মতো কথা বলতে থাকে, তাদের দাবি দাওয়া বেড়ে যায়। দেখবেন অনেক সময় ছেলের বউয়ের সাথে কথা কাটাকাটি করে, মাকে বুঝাইলো মা সহজে বুঝে না। ফালা তাকুল্লাহুমা উফ। তখনও কিন্তু মা বাবার সাথে উফ শব্দ ব্যবহার করা যাবে না। বৃদ্ধ হয়ে গেলে মানুষ অনেক সময় দেখবেন মাথা মস্তিষ্ক একেবারে অন্যরকম হয়ে যায়, একটা কথা বললো সহজে সে বুঝে না। মা বাবা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেলে অনেক সময় ছেলের বউয়ের সাথে খারাপ আচরণ করে, ওই বউয়ের কথা শুনে অনেক সময় মা বাবাকে গালি দেয়। এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই সমাজে? আল্লাহ শিখাচ্ছেন ফালা তাকুল্লাহুমা উফ। বউয়ের সন্তানের বউয়ের সাথে খারাপ আচরণ করল, কথা কাটাকাটি করল, তখন তোমার একটা কাজ করতে হবে, খুব ধৈর্য সহকারে মার কথাগুলো শ্রবণ করতে হবে। এটা হলো 2 নম্বর নির্দেশ। 3 নম্বর নির্দেশ, ওয়ালা তানহারুহুমা। মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না। যেখানে উফ শব্দ নিষেধ করেছেন সেখানে ধমক দেওয়ার কথা তো অনেক দূরের কথা। এটা হলো 3 নম্বর নির্দেশ। 4 নম্বর নির্দেশ সংক্ষিপ্ত বলছি, মা বাবার সাথে কিভাবে আচরণ করবেন, কিভাবে কথা বলবেন, কোন ভাষায় কথা বলবেন, সেটা আল্লাহ আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। মা বাবার সাথে সম্মান সূচক শব্দ ব্যবহার করে ধীরে স্থিরে সম্মানের সাথে কথা বলতে হবে, মিষ্টি মিষ্টি ভাষায় কথা বলতে হবে, গরম কোনো কথা বলা যাবে না। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা তাফসীরি কিতাবের মাঝে লেখেন নরম ভাষায় কথা বলতে হবে, মা বাবার সাথে গরম ভাষায় কথা বলা যাবে না। কিন্তু এখন আমাদের সমাজে মা বাবাকে ধমক দিয়ে কথা বলে কি বলে না, গালি দেয় কি দেয় না। এটা হলো 4 নম্বর নির্দেশ। 5 নম্বর নির্দেশ, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। মা বাবার পায়ের নিচে তোমার রহমতের ডানাটা বিছায় দাও। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের তো ডানা নাই, পাখির ডানা আছে। তাফসীরের কিতাবের মাঝে লেখেন ডানা বলতে মা বাবার পায়ের নিচে তোমার রহমতের 2টা হাত বিছায় দাও। মা এখন প্রয়োজন হলো মার ওষুধ আনা,
দেরি করবা না, বাজার থেকে ওষুধ এনে দাও। মা পান খায়, তোমাকে আদেশ করলো দৌড়ে বাজারে চলে যাও, পান নিয়ে আসো। এইটা হলো রহমতের ডানা। মা যখন যেটা চাইবে একটু দেরি করবা না, মার প্রয়োজনগুলো তোমার মুহূর্তের ভিতরে পূরণ করতে হবে। আখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, এটা 5 নম্বর নির্দেশ। 6 নম্বর নির্দেশ, যাদের মা বাবা আছে অথবা মা বাবা নাই, আল্লাহ রব্বুল আলামিন বলেন মা বাবার জন্য বেশি বেশি একটা দোয়া করবা। আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য বেশি বেশি দোয়া কর। আল্লাহ, যে মা বাবা ছোট্ট থাকতে আমাকে লালন পালন করেছে, আমার প্রস্রাব পরিষ্কার করেছে, পায়খানা পরিষ্কার করেছে, মার নাকে আমার পায়খানার গন্ধ লাগে নাই, ও আল্লাহ আজকে মা বাবা অন্ধকার কবরে চলে গেছেন। মালিক, যে মা বাবা ছোট্ট থাকতে আমাকে কষ্ট করে লালন পালন করেছে, আজকে আমার মা বাবা নাই, কবরে চলে গেছেন, তুমি আমার মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিও। এইভাবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন। এই 6টা নির্দেশ আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে, ইনশাল্লাহ পরবর্তী আলোচনা করব পরে বিষয়ে ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 6টা নির্দেশ মানার তৌফিক দান করে, বলুন আমিন।